আসসালামু আলাইকুম। ভিডিওর প্রথম কথা দাবি হলো স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলমকে তথা নর্ম, ভদ্র, নিরীহ, সহজ সরল ভদ্রলোক জাহাঙ্গীর আলমকে আগামী রোববারের মধ্যে তাকে আমরা চাই না। আগামী রোববারে অন্য কোনো স্বরাষ্ট্র উপদেষ্টাকে দেখতে চাই। এই দেশে কি আর কোনো চুলেলা লোক নাই রে ভাই? আরে ভাই, স্বরাষ্ট্র উপদেষ্টা হওয়ার মতো কি যোগ্যতা কেউ নাই? ডাইনামিক কোনো লিডারশিপ নাই রে ভাই? একজন চৌকস দূরদর্শী স্বরাষ্ট্র উপদেষ্টা আগামী রোববারের মধ্যে এনশিওর করতে হবে। এবার আসুন গাজীপুর প্রসঙ্গ। গাজীপুরের দুটি ঘটনা, যেই আসাদকে হত্যা করা হয়েছে, সেই আসাদের বন্ধু আরেক সাংবাদিক আনোয়ারকে কিন্তু লোকালস যারা চাঁদাবাজি করে তারা কিন্তু তাকেও পাথর ইট দিয়ে থেতলে দিয়েছে। তাকেও, সে ঢাকা মেডিকেলে আছে, আল্লাহ জানে সে বাঁচে কিনা। সে গুরুতর আহত হয়ে ঢাকা মেডিকেলে ভর্তি। তো মেন বিষয় হলো যে অনেক মিডিয়া অনেকভাবে কথা বলতেছে। এখন কথা হচ্ছে যে এই আনোয়ার জীবন মৃত্যু একদম আছেন, আইসিইউতে আছেন। ও যদি জীবিত থাকে তাহলে অবশ্যই আসল ঘটনা আশা করি বের হবে। এই ঘটনা কি চাঁদাবাজির কারণে না অন্য কিছুর কারণে? তবে আমি একটা কথা বলতে চাই, দিবালোকে প্রকাশ্যে শত শত মানুষের মাঝে একদল যুবক অস্ত্র হাতে ভয় ডরহীন স্বাচ্ছন্দ্যে এসে কুপিয়ে হত্যা করে এবং উল্লাস করলো। তাদের ভিতরে কোনো ভয় নেই। যে এই ভয়ডরহীন যুবকরা কারা? যারা এতটা ঠান্ডা মাথায় শত শত মানুষের মধ্যে, বাজারের মধ্যে, দোকানের মধ্যে কোপানোর সাহস পায়। এদের এই সাহসের যোগান কোথা থেকে আসে? আমি চাই সাধারণত পেশাদার কিলাররা খুব অল্প সময়ে হত্যাকাণ্ড ঘটিয়ে ছিটকে পড়ে কিংবা নির্জন জায়গা পছন্দ করে, কিন্তু এটা বাজারের মতো জায়গায় শত শত মানুষের মাঝে হত্যা করে কুপিয়ে জবাই করে আবার সেখানে উল্লাস করলো। এই সাহসটা কিভাবে তারা পায়? এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ ইস্যু।